নির্বাচনের উত্তেজনার মধ্যেই বড় বিতর্কে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ভারতীয় জনতা পার্টি ছেড়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটূক্তি ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে সরব তিনি। ভোটের আগে বর্ধমানে উত্তেজনা চরমে। বর্ধমানের বালামহাট এলাকায় বিজেপি নেতা মহাদেব মালের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আবহে নতুন বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা ব্যানার্জির একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আইনি জটিলতা। ভোটের শেষ লগ্নে আত্মবিশ্বাসী সুরে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের জনসভা থেকে তিনি স্পষ্ট জানালেন, ৪ মে ফল ঘোষণার পর ফের রাজ্যে এসে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ভোটের ঠিক আগেই ভাঙড়ে বড় রাজনৈতিক পালাবদল। ভাঙড়ের উত্তপ্ত সমীকরণে নতুন মোড় এনেই জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য যোগ দিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। ভোটের মুখে বড় আইনি স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। তার প্রার্থীপদ বাতিলের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল ক্যালকাটা হাইকোর্ট। ভোটের মাঝেই বড়সড় চাঞ্চল্য ভাঙড়ে। প্রায় ১০০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এবার তদন্তে নামছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। বাংলার ভোটের আবহে এবার সরাসরি প্রকল্পের লড়াই। একদিকে রাজ্য সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে বিজেপির প্রতিশ্রুত অন্নপূর্ণা সম্মান নিধি। ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াই, সরাসরি মুখোমুখি মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। ভোটের আগে এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে দুই হেভিওয়েট নেতার সম্পত্তির খতিয়ান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। নির্বাচনের উত্তেজনার মধ্যেই বড় বিতর্কে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ভারতীয় জনতা পার্টি ছেড়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় লাগাতার কটূক্তি ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলে সরব তিনি। প্রচারের ফাঁকে লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেই একজন মহিলাকে এমনভাবে অপমান করা হচ্ছে যা অত্যন্ত নিন্দনীয়। শুধু তিনি নন, তার পরিবারকেও নিশানা করা হচ্ছে বলে দাবি করেন। নারী সুরক্ষা নিয়ে বড় বড় কথা বললেও বাস্তবে সেই মানসিকতার প্রতিফলন কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। একই সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ার আড়ালে নয়, সামনে এসে কথা বলার সাহস দেখাতে। ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি। অন্যদিকে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে এমন অভিযোগ ও পাল্টা আক্রমণে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ও অভিযোগ নির্বাচনী প্রচারকে আরও আক্রমণাত্মক করে তুলছে এবং ভোটের আগে পরিবেশকে তীব্র করে দিচ্ছে। ফলে আগামী দিনে এই ইস্যু কতটা বড় আকার নেয় সেটাই এখন দেখার। ভোটের আগে বর্ধমানে উত্তেজনা চরমে। বর্ধমানের বালামহাট এলাকায় বিজেপি নেতা মহাদেব মালের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনায় নাম জড়াতেই গ্রেফতার করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভকতকে। অভিযোগ অনুযায়ী রবিবার রাতে একদল দুষ্কৃতী ওই বাড়িতেই ইট পাটকেল ছোড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কিন্তু সেই সময়ই কাউন্সিলর উপস্থিত হয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি আঙুল তুলে প্রশ্ন তুলছেন কেন তার অনুমতি ছাড়া পুলিশ এলাকায় প্রবেশ করেছে, যা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। প্রশাসনিক কাজে বাধা এবং উস্কানিমূলক আচরণের অভিযোগে শেষ পর্যন্ত রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ এবং আদালতে পেশির প্রস্তুতি নেওয়া হয়। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির দাবি, শাসক দল পরাজয়ের আশঙ্কায় ভয় দেখানোর রাজনীতি করছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, পুলিশ অযথা কড়া ভূমিকা নিচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশন যখন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে, তখন এমন ঘটনা ভোটের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ফলে দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। নির্বাচনের আবহে নতুন বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা ব্যানার্জির একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আইনি জটিলতা। অভিযোগ উঠেছে জনসভায় আপত্তিকর শব্দ ব্যবহারের কারণে বিষয়টি নজরে নিয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টস, যারা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে কেন্দ্র থেকে কড়া নোটিশ পাঠিয়েছে রাজ্য প্রশাসনকে।
জানা গেছে, ঘটনার রিপোর্ট চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। কমিশনের মতে এমন মন্তব্য তফসিলি জাতি ও উপজাতির মর্যাদার পরিপন্থী এবং আইনত দণ্ডনীয় হতে পারে। ফলে বিষয়টি এখন সংবেদনশীল আইনি পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে এই ইস্যু ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির। তারা দাবি করছে এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে। পাল্টা শাসক শিবিরের তরফে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া না মিললেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন পূর্ব সময়ে এই ধরনের বিতর্ক ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং জনমনে নতুন প্রশ্ন তৈরি করতে পারে। সব মিলিয়ে এখন নজর নবান্নের জবাব এবং কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে, যা এই ইস্যুকে আরও বড় আকার দিতে পারে এবং ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে। ভোটের শেষ লগ্নে আত্মবিশ্বাসী সুরে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের জনসভা থেকে তিনি স্পষ্ট জানালেন, ৪ মে ফল ঘোষণার পর ফের রাজ্যে এসে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। দ্বিতীয় দফার ভোটের আগে শেষ প্রচারে তিনি দাবি করেন, বাংলার মানুষের সমর্থন তার কাছে স্পষ্ট এবং সেই সমর্থনই জয়ের ইঙ্গিত দিচ্ছে। নিজের বক্তব্যে বাংলার সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে তার গভীর সংযোগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, জনসভা ও রোড শোর অভিজ্ঞতা তাকে অনুপ্রাণিত করেছে এবং মানুষের পাঠানো বার্তা ও চিঠি তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। একই সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দিন রাত আবহাওয়া কিছুই তার কাজে বাধা হতে পারে না। মানুষের সেবাই তাঁর একমাত্র লক্ষ্য। এই সভা থেকেই তিনি বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সমর্থনে ভোটের আবেদন জানান এবং তৃণমূল ও বাম প্রার্থীদের বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ের প্রসঙ্গ উঠে আসে। এর আগে কলকাতার ঐতিহ্যবাহী থানথানিয়া কালীবাড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে নির্বাচনের শেষ পর্যায়ে তাঁরই আত্মবিশ্বাসী বার্তা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে এবং ফল ঘোষণার আগে ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলেছে। ভোটের ঠিক আগেই ভাঙড়ে বড় রাজনৈতিক পালাবদল। ভাঙড়ের উত্তপ্ত সমীকরণে নতুন মোড় এনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য যোগ দিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে। ক্যানিং পূর্বের বিধায়ক সৌগত মোল্লার হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন এবং মঞ্চ থেকেই তাকে নিজের গুরু বলে উল্লেখ করে এই লড়াইকে বাঙালির আত্মসম্মানের লড়াই হিসেবে তুলে ধরেন। ফলে এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একজন প্রার্থীর দলবদল নয়, বরং ভাঙড়ের নির্বাচনী কৌশলে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে একই মঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন শওকত মোল্লা। তিনি অভিযোগ করেন, কমিশন অতিরিক্ত হস্তক্ষেপ করছে এবং বিদ্রূপ করে বলেন, ভবিষ্যতে ব্যক্তিগত জীবনেও অনুমতির প্রয়োজন হতে পারে, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বিরোধী শিবিরও সরব হয়েছে এবং দাবি করছে এটি ভোটের আগে রাজনৈতিক সুবিধা নেওয়ার কৌশল। সব মিলিয়ে দ্বিতীয় দফার আগে ভাঙড়ে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হচ্ছে কিনা এবং বিরোধী শক্তি কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেটাই এখন দেখার। ফলে এই দলবদল ঘিরে ভোটের আগে উত্তাপ আরও বেড়েছে এবং ফলাফলে এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গি। ভোটের মুখে বড় আইনি স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। তার প্রার্থীপদ বাতিলের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল ক্যালকাটা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, অভিযোগের পক্ষে যথাযথ সাংবিধানিক ভিত্তি দেখাতে পারেননি মামলাকারী। ফলে মামলাটি টেকেনি এবং তার প্রার্থীপদ বহাল থাকছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল, যেখানে ধর্ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। তবে আদালতের পর্যবেক্ষণে সেই যুক্তি আইনিভাবে প্রতিষ্ঠা পায়নি। শুধু তাই নয়, খড়দহ থানার একটি এফআইআর মামলাতেও বড় রেহাই পেয়েছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 12 সপ্তাহ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ফলে নির্বাচনের আগে এই জোড়া রায় রাজনৈতিকভাবে অনেকটাই শক্ত অবস্থানে চলে গেলেন শুভেন্দু। অন্যদিকে বিরোধী শিবির এই রায়কে নিয়ে সমালোচনাও শুরু করেছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে উপযুক্ত প্রমাণ ও আইনি ধারা না থাকায় মামলাটি খারিজ হওয়াই স্বাভাবিক। সব মিলিয়ে ভোটের আগে আদালতের এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল এবং নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলল। ভোটের মাঝেই বড়সড় চাঞ্চল্য ভাঙড়ে। প্রায় 100টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এবার তদন্তে নামছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই বিস্ফোরক মামলার দায়িত্ব এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে, যা স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। জানা যাচ্ছে, উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ির পিছনের বাগান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা, যার সংখ্যা প্রায় ১০০। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং একটি ব্যাগ ভর্তি বিস্ফোরক উদ্ধার করে। এরপর দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় পরিস্থিতি সামাল দিতে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। আইএসএফের অভিযোগ, সাধারণ ভোটারদের ভয় দেখাতে এবং এলাকায় অশান্তি ছড়াতে পরিকল্পিতভাবে এই বোমা মজুত করা হয়েছিল। তাদের দাবি, শাসক দলের মদতেই এই ধরনের কাজ চলছে। যদিও সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তাদের বক্তব্য, বিরোধীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে এবং ইচ্ছাকৃতভাবে এই বোমা রেখে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভাঙড় এলাকা আগেও একাধিকবার বোমা উদ্ধার এবং রাজনৈতিক হিংসার ঘটনায় শিরোনামে এসেছে। ফলে এই নতুন ঘটনা ভোটের আগে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে এবং রাজ্য পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি যারা এই বিস্ফোরক তৈরির সঙ্গে যুক্ত, তাদের দ্রুত গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের ঠিক আগে এমন ঘটনা শুধু আইন শৃঙ্খলা নয়, নির্বাচনের স্বচ্ছতা নিয়েও বড় উদ্বেগ তৈরি করছে। এখন নজর, এনআইএ তদন্তে আসল সত্যি কত দ্রুত সামনে আসে এবং এই ঘটনার পিছনে কারা জড়িত তা কতটা স্পষ্ট হয়। বাংলার ভোটের আবহে এবার সরাসরি প্রকল্পের লড়াই। একদিকে রাজ্য সরকারের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার, অন্যদিকে বিজেপির প্রতিশ্রুত অন্নপূর্ণা সম্মান নিধি। তবে বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে একটি ঘটনাকে ঘিরে। অভিযোগ, বিজেপির প্রস্তাবিত প্রকল্পের নামে মহিলাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং সেখানে ব্যক্তিগত নথি ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বর্তমানে মমতা ব্যানার্জি সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা সম্প্রতি বাড়ানোও হয়েছে। অন্যদিকে বিজেপি তাদের প্রতিশ্রুতিতে জানিয়েছে, ক্ষমতায় এলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, বর্তমান প্রকল্প কি ভবিষ্যতে বদলে যেতে পারে? এই ফর্ম ফিল আপ ইস্যুকে কেন্দ্র করে শাসক দলের অভিযোগ, ভোটের আগে এভাবে তথ্য সংগ্রহ করা আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং এটি নির্বাচনী বিধিভঙ্গের শামিল। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটি কেবল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে মানুষকে জানানো এবং এতে কোনো বেআইনি কিছু নেই। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের মতে এটি শুধু একটি প্রকল্পের বিতর্ক নয়, বরং ভোটের আগে সাধারণ মানুষের আস্থা অর্জনের বড় লড়াই। একদিকে সরকারি প্রকল্পের ধারাবাহিকতা, অন্যদিকে ভবিষ্যতের বড় অঙ্কের প্রতিশ্রুতি। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ভোটাররা কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার। ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াই, সরাসরি মুখোমুখি মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। ভোটের আগে এবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে দুই হেভিওয়েট নেতার সম্পত্তির খতিয়ান। নির্বাচনী হলফনামা অনুযায়ী দীর্ঘ রাজনৈতিক জীবন এবং ৩ বারের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নেই কোনো বাড়ি, গাড়ি বা বড় স্থাবর সম্পত্তি। তার মোট অস্থাবর সম্পত্তি প্রায় ১৫ লক্ষ টাকার কিছু বেশি, যার মধ্যে রয়েছে সীমিত ব্যাংক ব্যালেন্স, সামান্য নগদ অর্থ এবং অল্প পরিমাণ সোনা। এমনকি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে তার সম্পত্তির পরিমাণ অন্যতম কম বলেই ধরা হয়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হলফনামা বলছে তার মোট অস্থাবর সম্পত্তি প্রায় ২৪ লক্ষ টাকার কাছাকাছি। আয়ও সাম্প্রতিক বছরে কিছুটা বেড়েছে। তবে তার ক্ষেত্রেও চমকপ্রদ বিষয়, নিজের নামে নেই কোনো ব্যক্তিগত গাড়ি বা মূল্যবান গয়না। স্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে সামান্য কৃষি জমি, যার বাজার মূল্য খুব বেশি নয়। অর্থাৎ দুই নেতার জীবনযাত্রাতেই এক ধরনের সরলতার ছবি উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তথ্য শুধু আর্থিক হিসেব নয়, বরং ভোটারদের কাছে ভাবমূর্তি তৈরির গুরুত্বপূর্ণ অংশ। একদিকে মমতার দীর্ঘদিনের সাধারণ জীবনযাপনের ইমেজ, অন্যদিকে শুভেন্দুর তুলনামূলক সংযত সম্পত্তির খতিয়ান, দুটিই ভোটের ময়দানে প্রভাব ফেলতে পারে। ভোটের মাত্র 2 দিন আগে উত্তপ্ত পরিস্থিতি সমুদ্র গড়ে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে হামলার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের দাবি, ভারতীয় জনতা পার্টির মিছিল থেকে আচমকা আক্রমণ চালানো হয়,
রাস্তায় ফেলে কর্মীদের মারধর করা হয় এবং বাঁশ দিয়ে বেধড়ক প্রহার করা হয়। একই সঙ্গে পার্টি অফিসে ভাঙচুর এবং বাইক টোটো নষ্ট করার অভিযোগও ওঠে। ঘটনায় অন্তত 2 জন তৃণমূল কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, মিছিল পার হওয়ার পর তৃণমূল কর্মীরাই প্রথম হামলা চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে দুই পক্ষের পরস্পর বিরোধী অভিযোগে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন যেখানে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নজরদারি চালাচ্ছে, সেখানে এই ধরনের সংঘর্ষ ভোটের আগে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার আগে রাজনৈতিক সংঘর্ষে ফির অশান্ত বাংলার ছবি সামনে এলো এবং ভোটের আগে উত্তাপ আরও বেড়ে গেল।